হ্যালো। আজকে আমরা আমাদের প্ল্যান 4 অর্থাৎ হচ্ছে 4 নম্বর রাইটিংটা 3 নম্বর রাইটিংটা আমরা ডিসকাস করব। আজকে আমরা ডিসকাস বোথ ভিউজ টাইপের এসে কিভাবে লিখতে হয় সে বিষয়ে ডিসকাস করবো। লেটস গো। আজকে আমার টপিকটা যদি দেখি তাহলে যেটা হচ্ছে সাম পিপল ক্লেইম দ্যাট অ্যানিমাল ইউজ করা অ্যাকসেপ্টেবল ইন মেডিকেল রিসার্চ ফর দ্য বেনিফিট অফ হিউম্যান বিং। তাহলে আমাদের কিন্তু ক্লিয়ারলি বলতে হবে মেডিকেল রিসার্চটা জন্য দরকার কিনা অ্যানিমালকে, আমাদের কিন্তু অন্য কোনো আইটেম আনা যাবে না। আদার্স আর্গিউ দ্যাট ইট ইজ রং। অন্যরা বলছে এটা হলো রং। আপনারা এখানে মনে রাখতে হবে একটা ডিসকাস বোথ ভিউজ কিন্তু দুইভাবে পরীক্ষায় আসতে পারে। একটা হচ্ছে সিঙ্গেল টপিক, এটা দুটো সাইড। এটা হচ্ছে দুটো ডিফারেন্ট টপিক। তো এখানে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল টপিক, এখন একটাই টপিক আছে কিন্তু দুটো সাইড নিয়ে আপনাকে লিখতে হবে। এই টপিকেরই সুবিধা আর অসুবিধা লিখতে হবে, মানে সুবিধা সুবিধা দেখতে এরকম কিন্তু আমাদের ডিসকাস করতে হবে, তারপর আমরা একটা ওপিনিয়ন দিব। তাহলে আমরা যদি এখান থেকে দেখি, তাহলে অ্যানিমাল এন্ড মেডিকেল রিসার্চ এটা হচ্ছে আমাদের মূল টপিক। তাহলে আমরা যেটা করবো প্রেজেন্ট সিচুয়েশনে দিয়ে দেবো এটা, যে অ্যানিমালস এর যে মেডিকেল রিসার্চ আমরা ইউজ করছি এটার ইম্পর্টেন্সটা দিনে দিনে বাড়ছে। এটা হবে আপনার ইন্ট্রোডাকশনের প্রথম সেন্টেন্স, মানে আপনি প্রেজেন্ট সিচুয়েশন বললেন। এরপর আপনি এই কথাটাকে একদম প্যারাফ্রেজ করে এটাতে লিখে ফেলতে হবে প্রথম লাইনে। যেমন আপনি বলতে পারেন ইট ইজ সাম পিপল ফিল দ্যাট, এই কথাটা তারা বলে আর কি। আবার এখানে কিন্তু ইন্ট্রোডিউস টপিক দুইটা, সেটা কি, হোয়াইল আদার্স বলে এটা রং, এই কথাটাকে প্যারাফ্রেজ করে আপনাকে এইখানে ইন্ট্রোডিউস করে দিতে হবে। তাহলে আপনি একবার পক্ষে কথা বললেন আর একবার আপনি বিপক্ষে কথা বললেন, ব্যাস আপনার কিন্তু একটা টপিকটা ইন্ট্রোডিউস হয়ে গেল। এইখানে আপনার আনসার টু দ্য টাস্ক আমরা না করলেও পারবো, কারণ হচ্ছে এখানে বসে ডিসকাস বোথ ভিউস এবং গিভ ইউর ওপিনিয়ন। তাহলে ইন দিস টাইপস অফ এর ক্ষেত্রে আমরা কোনো অ্যান্সার করছি না। আপনার যদি মনে হয় যে আপনার প্ল্যান লিখতে হবে আপনি প্ল্যান লিখতে পারেন। আবার প্ল্যান যদি মনে করেন যে বড় হয়ে যাচ্ছে সেটা আমি প্ল্যান লিখবো না, তাহলে আপনি এখানে স্কিপ করতে পারেন। দিস ইজ ইউর অ্যাকচুয়ালি ইন্ট্রোডাকশন। তাহলে ইন্ট্রোডাকশনে আপনি মোটামুটি 2 থেকে 3টা সেন্টেন্স এখানে লিখবেন। টপিক সেন্টেন্স আসেন। টপিক সেন্টেন্স শুরুতেই কিন্তু আপনাকে বলে দিতে হবে যে আপনি এখানে কি নিয়ে আলোচনা করছেন। তাহলে আপনি এখানে আলোচনা করবেন, হ্যাঁ অ্যানিমালকে মেডিকেল রিসার্চে ব্যবহার করা ভালো। তাহলে আমরা বলবো প্র্যাকটিক্যাল, অ্যানিমালকে অবশ্যই মেডিকেল রিসার্চে ব্যবহার করা প্র্যাকটিক্যাল। এখন মেইন আইডিয়াতে আসেন। আপনার মেইন আইডিয়া হবে এরকম, সেটা হচ্ছে মেডিকেল রিসার্চে কেন ইউজ করবেন, অবশ্যই ইনভেন্ট নিউ ড্রাগ, নতুন ড্রাগ ইনভেন্ট করার জন্য আপনি অ্যানিমালকে ইউজ করবেন হচ্ছে হলো মেডিকেল রিসার্চে। কেন বা কিভাবে? কারণ আমরা মেডিকেল রিসার্চের মাধ্যমে আমাকে তাদের ইফেক্টটা টেস্ট করতে পারি, টু টেস্ট দ্য ইফেক্ট, ড্রাগের ইফেক্টটা কতটুকু কতটুকু ভালো কতটুকু খারাপ, এটা দিয়ে আমরা কি বলে এক্সটেনশন করতে পারি এটাকে। আচ্ছা, এটার একটা সাপোর্ট হতে পারে, যেমন আপনি একটা হাইপোথেটিক্যাল সাপোর্ট হতে পারে। যদি আপনি একজন মানুষকে যদি আপনি একজন মানুষকে ধরেন হচ্ছে হলো আম, এই ড্রাগটা প্রথমে দেন, তাহলে কিন্তু সে মারা যাবে। তার মানে রেজাল্ট দিয়ে আপনি বলতে পারেন যে সাপোর্ট হতে পারে আপনার এরকম, সেটা হচ্ছে কি, যদি আমরা অ্যানিমালকে টেস্ট না করে যদি আমরা টেস্ট করি মানুষের উপরে, হিউম্যান বিং এর উপরে, তাহলে কিন্তু সেই হিউম্যান বিংটা মারা যেতে পারে। তো সেই টেস্টটা আমরা কিন্তু এই অ্যানিমালের উপরে করে এটাকে কি করতে পারি, বুঝে ফেলতে পারি। এটা হইতেছে আপনার সাপোর্ট। দেন আসেন মেইন, আরেকটা মেইন পয়েন্ট, কেন আমরা মেডিকেল রিসার্চে তাদেরকে আসলে ইউজ করব। হ্যাঁ, সে ফর এক্সাম্পল, লেটস গো। আরেকটা হচ্ছে, আরেকটা মেইন আইডিয়া হতে পারে এরকম যে এনিম্যালকে আমরা কেন ইউজ করব, আমরা বলবো টু টেস্ট দ্য ডিজিজ। ডিজিজের বিভিন্ন রিসার্চের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। সে ফর এক্সাম্পল ডায়াবেটিক্স, ডায়াবেটিক্সের যে বিভিন্ন ধরনের যে রিসার্চ গুলো রয়েছে সেই রিসার্চ গুলো কিন্তু আপনি কার উপরে করতে পারবেন না, মানুষের উপরে করতে পারবেন না, সেগুলো আমরা কি করব, অ্যানিমালদের উপর করবো। মানে এটা আরো হতে পারে টু লার্ন মোর অ্যাবাউট দ্য ডিজিজ, এটা বেটার ল্যাঙ্গুয়েজ, টু লার্ন মোর অ্যাবাউট দ্য ডিজিজ, এই ডিজিজ সম্পর্কে আরো বেশিরভাগ জানতে। আচ্ছা, কারণটা কি, এক্সটেনশনটা কি, কেন আমরা আসলে অ্যানিমাল থুয়ে আমরা ইয়ার উপর ইউজ করব, আপনার হচ্ছে এই সরি মানুষ রেখে আমরা অ্যানিমালের উপর ইউজ করব। তার পেছনে রিজন হচ্ছে টু লার্ন মোর অ্যাবাউট দ্য ডিজিজ, তার পেছনে কারণ হচ্ছে এটা আমরা অ্যানিমালের যে হচ্ছিল বায়োলজি, অনেক অ্যানিমালের সেটা একদম সিমিলার কাইন্ড অফ কি দেয়, রেজাল্ট দেয় মানুষের মতো। সে ফর এক্সাম্পল ডায়াবেটিক্স,
ডায়াবেটিক্সের যত রেজাল্ট আছে না, সবগুলো র্যাটস এর উপর চালাইছে, এবং দ্যাট ওয়াজ সাকসেসফুল। এটা আপনার একটা সাপোর্ট হয়ে যাবে। তাহলে আমাদের লাস্ট সামারি যেটা হবে, লাস্ট সামারি হবে আমরা আসলে কেন অ্যানিমাল কি, কিছু মানুষ কেন অ্যানিমাল কি ইউজ করার কথা বলে। তার পিছনে মূল রিজন হচ্ছে অ্যানিমালের মাধ্যমে আমাদের লাইফ ইমপ্রুভ হবে বাই ইনভেন্টিং নিউ ড্রাগস এবং নোয়িং মোর অ্যাবাউট দ্য ডিজিজ। এটা হবে আপনার একটা সামারি। এটা বডি প্যারাগ্রাফ 1। লেটস মুভ বডি প্যারাগ্রাফ 2। বডি প্যারাগ্রাফ 2 শুরুতেই আপনি ইন কন্ট্রাস্টে আপনাকে বলে ফেলতে হবে না, কিছু মানুষ বলে যে এটা রিয়েলি ডিসঅ্যাডভান্টেজেস, মানে হচ্ছে হলো এটা করা উচিত না, নট সো প্র্যাকটিক্যাল। মেইন আইডিয়া, কেন আসলে তাদেরকে করা উচিত না, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যুস। কেন তাদের করা উচিত না, তার পিছনে মূল রিজন হচ্ছে আমাদের না এখন অ্যানিমাল সাফার করে। ইউ ক্যানট ডু দ্যাট। একটা অ্যানিমালকে আপনি এভাবে ইয়ে করতে পারেন না, যে টেস্ট করলে, ঠিক আছে? তাহলে এনিম্যাল সাফার করে, অথবা সাফারটাকে আপনি এক্সটেনশনে নিয়ে যান, যদি আপনি বুদ্ধিমান রাইটার হন, সাফার করে। আর মিনিডিয়া লেখেন এটা এগেনস্ট দ্য অ্যানিমাল রাইট, এটা অ্যানিমাল রাইটের এগেনস্টে। কেন এগেনস্টে? কারণ অ্যানিমাল সাফার করে। সাপোর্ট হিসেবে দিতে পারবেন আপনি, যে তারা এই অ্যানিমাল রিসার্চ ইউজুয়ালি যেটা দেখা যায় সেটা হচ্ছে মাত্র 1 থেকে 2% আমি বলবো অ্যানিমাল বেঁচে থাকে সুস্থভাবে এই রিসার্চ করার পরে, আফটার রিসার্চ, আর বাকি সবাই কিন্তু কি হয়, মরে যায়। এটা একটা সাপোর্ট। আচ্ছা, তারপরে আরেকটা মেইন এটা কি হতে পারে, সেটা হচ্ছে হলো, দেখেন আমাদের এখন টেকনোলজি আছে। কেন বা কিভাবে টেকনোলজি অ্যানিমালের বিকল্প হবে? কারণ আমরা টেকনোলজি ইউজ করে সেম লাইক একদম সেম টাইপের আমরা ইয়া তৈরি করতে পারি। সেম টাইপের আমরা হচ্ছে একটা অ্যানিমাল সেল তৈরি করতে পারি, যেখানে এই রিসার্চ গুলো আমরা কি করতে পারি, কন্ডাক্ট করতে পারি। ওকে। তারপর আপনার সাপোর্ট হতে পারে, দেখেন এখন ওয়ার্ল্ড ওয়াইড সেল টেকনোলজি ইউজ হচ্ছে, সেখানে অ্যানিমাল ইউজ করার কোনো প্রয়োজনই নাই। আমার অভিজ্ঞতা বলে, আমি সুইডেনে গিয়ে যেটা দেখেছিলাম, সুইডেনে হচ্ছে কি, এই যে ডেইরি কাউয়ের উপর একটা রিসার্চ, তারা কিন্তু রিসার্চটা আমাদের দেশে ডেইরি কাউয়ের উপরে করে, সুইডেনে এটা করেনি। সুইডেনে গিয়ে দেখলাম ওরা না একটা রোবোটিক কাউ তৈরি করছে, সেম প্যাটার্ন, সেম ধরনের ইফেক্ট দিচ্ছে। তারা ওই রোবোটিক কাউয়ের উপরে এটা এটা মানে তাদের এই পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। তাহলে এটা হবে আপনার হচ্ছে হলো সাপোর্টে। আর ঠিক এই প্যারাগ্রাফের সামারিতে গিয়ে লিখবেন যে হ্যাঁ, এটা আসলে কখনোই ইউজ করা উচিত না, কারণ এনিমেলকে এটা বিভিন্নভাবে হার্ট করে। যাক, দুটো দিকে আপনার ডিসকাশন করা শেষ। আপনি কনক্লুশনে গিয়ে, যখন একটা টপিক থাকে তখন আপনার একদিকে সাপোর্ট করাটা বেটার। তাহলে ধরেন আমি অ্যানিমালস ইউজ করার পক্ষে আছি, তাহলে আমি আমার ওপিনিয়নটা দিয়ে দিব শুরুতে একদম, যে ইজ হাইলি রিকমেন্ডেড, মানে দেয়ার ইজ নো রিজন, ইজ হাইলি কেন আমি এটা ইউজ করব না, করব। ইয়েস, পরিষ্কার মতামত। অপোনেন্ট কি বলতেছে, আমি ধরেন হচ্ছে হলো মাঝামাঝি যেতে পারি কিন্তু এখানে। তাহলে আমি যেটা বলতে পারি মাই ওপিনিয়ন, যে হ্যাঁ, এটা অ্যানিমালকে ইউজ করা দরকার আছে। আবার আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে কি, যে তারা যেন কি না পায়, সাফার না করে। এটারও লজিক আছে। এখানে অপোনেন্ট কেন রং সেটা তার দরকার নাই। আপনার লাস্ট সাজেশন হবে, আমরা যদি তাদেরকে রাইট অ্যাটিটিউড নিয়ে খুব ভালোভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমার মনে হয় অ্যানিমেল ইউজ করতে কোনো সমস্যা নেই। বাস, এটা হবে আপনার একটা পরিষ্কার মত। তো দিস ইজ ইউর এসে, এটা আপনাদের প্ল্যান 3। সো প্লিজ রাইট এবং সেন্ড ইট টু আস, এবং আমরা আপনাদেরকে চেক করে দিব, আবার ফেস টু ফেস ফিডব্যাক দেবো। ওকে।